আল্লাহর বিরুদ্ধে যদি কেউ বিষোদ্গার করে, আল্লাহকে নিয়ে যদি কোনো কটূক্তি কেউ করে, আল্লাহকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, আমরা মেনে নিতে পারি? আমরা মেনে নিতে পারি? আমরা কখনো মানব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করে তাদের সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসি চাই। কথা বলেন ঠিক কিনা? কোন নাস্তিক মুরতাদের স্থান বাংলার জমিনে হতে পারে না। يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير। মুসলমান ভাইরা রে আমার, যারা ঈমানদার হবে, কোরআনের ইলম জানবে রব্বুল আলামিন তাদের জন্যই বলে, তুমি যদি কোরআনের ইলম জানার জন্য কোরআনকে হাতে ধরো, কোরআনের শিক্ষকের কাছে যাও, কোরআনের ইলম জানো, আমি রব্বুল আলামিন তোমার মর্যাদাকে এমন উঁচু মাকামে দিব, তামাম দুনিয়াতে আমি রব্বুল আলামিন তোমার মর্যাদা এত মাকামে নিব, এত মর্যাদা আমি আল্লাহ কাউকে বানাই নাই। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم شكر الزبان كل قري بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खलवा हो गई शुक्र दुरुशुक्री अल्लाहुम्मा सल्ली अला जोरे जोरे दुरुशुक्री जोरे اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ইশাআতুল উলুম মাদানী নিসাব বোয়ালি মাদ্রাসার 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল আজকের শেষ দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি মধুপুরের বর্ষিয়ান প্রবীণ বিদগ্ধ আলেম দ্বীন, সবচেয়ে মধুপুরের বিদগ্ধ আলেম আমাদের উস্তাজ, সম্মানিত হাজার উস্তাজের উস্তাজ উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লাম হযরত মাওলানা আশরাফুল আলম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আমরা যখন ঢাকাতে ছিলাম তখনই হুজুরের নাম অনেক শুনছি। আপনারা হয়তো এলাকার মনে করেন হুজুর মনে হয় ছোট, না, হুজুরের মশহুরিয়াত গোটা টাঙ্গাইলে, পুরা টাঙ্গাইলবাসীর সমস্ত উলামা একরাম হুজুরকে অনেক তাজিমাত করে। সুতরাং আমরা তো কিছুই মনে করি না, আমরা দোয়া করি আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুন। সকলে বলে আমিন। দীর্ঘ আসর পর থেকে নিয়ে পর্যন্ত কোরআন হাদিসের আলোকে দেশ বরেণ্য উলামা একরাম গুরুত্বপূর্ণ নসিহা পেশ করছিলেন। মাহফিলের পর্যায়ে ইনশাআল্লাহ তাআলা আমিও আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ আস্থা রেখে খুতবায় পঠিত আয়াত এবং হাদিসের অনুকূলে ইনশাআল্লাহ তাআলা মুখতাসার আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। নাকি বলে আমরা শেষ করে যাব তো ইনশাআল্লাহ। আমার তবিয়তটা একটু ভিন্ন। আপনারা এখানে যতগুলো মুসল্লি বসছেন, আমার যেই মসজিদ আছে, আমার মসজিদে আপনার 11:30টার সময় ফুল নিচতলা ভরে যায়। আমার তবিয়তটা একটু ভিন্ন। আমরা যারাই আলোচনা শুনব মনোযোগ সহকারে শুনব, সংক্ষিপ্ত আলোচনা হবে। এই আলোচনা থেকে যেন আমরা কিছু নিতে পারি এই চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, বর্তমান এমন সময়ে আমি কথা বলতেছি, এমন একটা সময়ে আমাদের ঈমানের অবস্থা এত জটিল অবস্থায় বর্তমানে আমরা আছি, আপনি অবাক হয়ে যাবেন। সাধারণ এক বাউল আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, অথচ আমাদের ঈমানে এখন নাড়া দিচ্ছে না। স্টেজের এই সাইডে কথা হচ্ছে, অনেক আওয়াজ আসতেছে। সাধারণ একজন বাউল আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে অবমাননা করতেছে, আল্লাহর সম্মানহানি, আল্লাহর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে, অথচ আমরা 98% মুসলমান থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাই না। এ থেকে আমরা বুঝতে পারি আমাদের ঈমানের অবস্থা কি। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান অবস্থা তো এমন নাই। বর্তমান সময়ে এমন একটা জটিল অবস্থা আমাদের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে সানি বিচার করার জন্য। ওমর, তোমার কাছে আসছি, আমাকে বিচারটা করিয়ে দাও। প্রথম বিচার কে করেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তুমি একটু বসো, আমি তোমার বিচার করার জন্য একটু ঘরে যাইতে হবে। ঘর থেকে খোলা তরবারি নিয়ে এসে এক কূপে তার দেহ থেকে গর্দানকে আলাদা করে দিয়ে বলেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচার তোমার পছন্দ হয় নাই, আমি ওমরের বিচার হলো তোমার মৃত্যুদণ্ড। আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করে তাদের সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসি চাই। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ আমাদের সকলকেই তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে নিয়ে কটূক্তি হয়, আল্লাহকে নিয়ে হয়, কত বড় স্পর্ধা। তাদেরকে আবার কিছু তথাকথিত নেতা তারা সমর্থন করে। তারা যদি সমর্থন করে, আমরা বলি জুলাইয়ে যে আমরা বিপ্লব দেখিয়েছি, আমরা ইমানদার মুসলমান, তাদেরকে ভেসে বাংলাদেশ থেকে বের করে দিব।
কোন নাস্তিক মুরতাদের স্থান বাংলার জমিনে হতে পারে না। এখন আমাদের দুর্বলতার কারণে, শুধুমাত্র আমাদের দুর্বলতার কারণে গোটা বাংলাদেশে কিছু নামদারি মুসলমান, তারা মুসলমান না, তাদেরকে সমর্থন করার কারণে আজকে কোরআন নিয়ে অবমাননা করে। আমরা দেখেছি গত কয়েকদিন পূর্বে নর্থ সাউথ ইউনিভার্সিটি এক ছেলে কোরআনকে পৃষ্ঠপ্রদর্শন করেছে, কোরআন তার পা দিয়ে লাথি মেরেছে, অথচ কোনো মুসলমান প্রতিবাদ করতে পারে নাই। আমরা বলি তাদেরকে যারা সমর্থন করে বাংলার জমিন থেকে তাদেরকে আমরা বিতাড়িত করে দিব। সম্মানিত হাজিরিন, আমাদের বুঝতে হবে অত্যন্ত সুকৌশলে, সূক্ষ্মভাবে আমাদের ঈমানকে অপহরণ করতেছে। ঈমান হলো মহামূল্যবান, মহামূল্যবান। আবার কিছু দেখবেন ঈমানের নাম দিয়ে সাইনবোর্ড হলো ঈমানের, কিন্তু সেই সাইনবোর্ডের ভিতরে সব নাস্তিকতা চলে। কি চলে? কেউ কেউ যুক্তি দেয় পূজা আর রোজা কি টাকার এপিট আর ওপিট। আমরা বলতে চাই ভাই, হয়তো আপনি মন্দিরে যান, অন্যথায় মসজিদে আসেন, মন্দিরেও যাবেন মসজিদেও আসবেন, এটা হতে পারে। হয়তোবা তোমাকে মন্দিরের পক্ষ নিতে হবে, অথবা বাংলাদেশে 98% মুসলমান মুমিন, তাদের পক্ষ নিতে হবে। মন্দিরে তোমরা যাবা, আর আমরা মুমিনদের দলভুক্ত কখনো করতে পারি না। মন্দিরের পক্ষে যাবা তোমরা বাতিল, আর মসজিদে আসবা তোমরা হক। সুতরাং যে কোনো পক্ষ নিতে হবে। তোমরা যদি মন্দিরে যাও, আমরা তোমাদেরকে বাতিল ঘোষণা করব, আর যদি মসজিদে আসো, আমরা ইমানদার ঘোষণা করব। কথা বলেন ঠিক কিনা? চোরকেও বলবা তুমি চুরি করো, আবার গৃহস্থকেও বলবা রাত জেগে থাকেন, চোর কিন্তু আসবে চুরি করার জন্য। এটা হতে পারে না। যে কোনো এক কথা বলতে হবে। হয়তোবা তৌহিদের পক্ষে থাকবে, ফেরাউনের পক্ষ নিবে, অথবা মুসার পক্ষ নিবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ নিবে, অথবা আপনার কি বলে আবু জাহেলের পক্ষ নেবে। যে কোনো এক দলে তোমাকে থাকতে হবে, যাতে করে আমরা চিনতে পারি তুমি কোন দলের। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, প্রথমেই শুরুতে এই ভূমিকাটা এই জন্য বললাম, আপনারা হয়তোবা ঘুমাচ্ছেন, এই জন্য আমি বললাম। যদি হবে এটা আমার বিষয় না, আমি সংক্ষিপ্ত বয়ান করব, সংক্ষিপ্ত বয়ান করব। আমি খুতবায় যেই আয়াতে কারিমায় তেলাওয়াত করেছি, সূরা জুমারের 9 নম্বর আয়াত, 23 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 12 লাইন পরে আল্লাহ তাআলা বলছেন, قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ। আল্লাহ তাআলা বলেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে? কথা বলেন, সমান হতে পারে? যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না, তারা কখনো সমান হতে পারে না। বলুন তো দেখি, এখানে চোখ থাকতেও অন্ধ অনেক মানুষ আছে না? এখন বলতে পারেন হুজুর চোখ থাকতেও অন্ধ, এটা কেমন কথা? এটা কেমন কথা চোখ থাকতেও অন্ধ? আমি আপনাদেরকে বোঝাই। যেমন এখানে একটা ব্যানার আছে না, এই ব্যানারে অনেকগুলো বক্তাদের নাম, প্রধান অতিথির নাম, অথবা অনেকের নাম আছে কি নাই? আছে না? আছে। আমরা যারা লেখাপড়া জানি, আমরা যারা লেখাপড়া জানি, রিডিং পড়তে পারি, তারা হয়তোবা বলতে পারতেছি প্রধান অতিথি অমক, বিশেষ অতিথি অমক, প্রধান বক্তা অমক। আর যারা আমরা পড়তে পারি না, তারা কি বলতে পারবে প্রধান অতিথিকে? মুখে জবানে মস্তিষ্কে মুখস্থ করেছে বলতে পারবে, কিন্তু লেখায় কি লিখছে বলতে পারবে? এদেরকে বলা হয় চোখ থাকতেও অন্ধ। আল্লাহ তাআলা সেই কথাই বললেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। জানার মাঝে
পৃথিবীতে যত কিছু আপনি জানবেন, জানার মাঝে সবচেয়ে উত্তম জানা হচ্ছে কোরআনুল কারীমের ইলম জানা। কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফে 5028 নম্বর হাদিস, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أفضلكم من تعلم القرآن وعلمه। হযরত উসমান ইবনে আফফান থেকে বর্ণিত, তিনি বলেন, দুনিয়ার মাঝে সবচেয়ে ফজিলতপূর্ণ ইলম হচ্ছে কোরআনের ইলম। যে ব্যক্তি শিক্ষা দেয় সেও হলো উত্তম, আর যে শিক্ষা নেয় সেও হলো কি উত্তম। বুখারী শরীফে আরেকটি হাদিস, 5027 নম্বর হাদিস। এটা আমাদের নুরানির সমস্ত ছাত্ররাও এই হাদিসটা জানে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওই হাদিসটি বর্ণিত। তিনি একই সাহাবী এই হাদিসটি বর্ণনা করেছেন। আমি শহরের বয়ান করতেছি, আপনারা বুঝতেছেন তো আমার কথা? বুঝতেছেন তো? দুনিয়ার মাঝে সবচেয়ে দামি শিক্ষক হচ্ছে কোরআনের শিক্ষক, সবচেয়ে দামি ছাত্র হচ্ছে কোরআনের ছাত্র। আপনাদের সন্দেহ আছে? কোরআনে এমন কোন জিনিস নাই কোরআনে নাই, এটা বিশ্বাস করেন আপনারা? এমন কোন বস্তু নাই যে কোরআনে নাই। একটা ঘটনা মনে পড়লো, বলবো আপনাদেরকে। আমার এক মুসল্লি আমাকে জিজ্ঞেস, হুজুর কোরআনে সব আছে? হ্যাঁ, কোরআনে সব আছে, এমন কোন বিষয় নাই যে বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা কোরআনে দেন নাই। সব বিষয়ের জ্ঞানই আছে কোরআনে। কয় তাহলে হুজুর আমার একটা প্রশ্ন, 1 কেজি মুরগি পাকাইতে কতটুকু মশলা লাগে, এটা কি কোরআনে আছে? কম তো দেখি। 1 কেজি মুরগি পাকাইতে কয় গ্রাম মশলা লাগে, এটা কোরআনে কোথায় থাকবে? এবার আমি কি উত্তর দেব? আল্লাহ তাআলা হঠাৎ করে আমার জেহেনে একটা উত্তর দিয়ে দিলেন। তার যেহেতু এই একিনা এসে পড়ছে কোরআনের সব নাই, 1 কেজি মুরগির জন্য কত গ্রাম মশলা লাগে এটা কোরআনে নাই, যেহেতু এটা তার একিনে আসছে, এই ভুলটা তো তাকে ভাঙাইতে হবে নাকি? আল্লাহ কি বলছেন? ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু আস্তে বলেন আল্লাহু আকবার। ঘুমায় ঘুমায় বলেন আল্লাহু আকবার। দোকানপাটে একটা মানুষ যেন না থাকে, আরো আওয়াজ করে আকাশ বাতাস মুখরিত করে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এই হলো ঈমানি চেতনা। আমরা কোরআনের বয়ান শুনতেছি, হাদিসের বয়ান শুনতেছি, আমাদের ঈমানি তাকত থাকবে একেবারে সিংহ তেজির মতো। আমরা আরো আওয়াজ দিয়ে জোরে বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন আওয়াজ হচ্ছে। আমি তখন বললাম কোরআনে এটা আছে, 1 কেজি মুরগির মাংস পাকাইতে হলে কয় গ্রাম মশলা লাগবে, এটা কোরআনে আছে। কি উদ্ভট প্রশ্ন যে মাঝে মাঝে করে, হুজুর আলিফ খালি বান নিচে 1 নুকতা, তাই না? তাহলে আলিফটা খালি হইল কেন? আলিফ কি হইল কেন? খালি হইল কেন? আবার বলে হুজুর এত প্রশ্ন মানুষের, এখন কি উদ্ভট প্রশ্ন। হুজুর আমরা তো শুনছি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু বানানোর পরে আল্লাহ তাআলা হুকুম করলেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। হুজুর আদমকে যে সিজদা করছে, সিজদার মধ্যে সকল মানুষ ফেরেশতা সবাই তো সিজদা করছে, তাই না? জি সিজদা করছে। হুজুর তাহলে সিজদার সময় কোন তাসবিহটা পড়ছে?
সেজদা শুরু কোন তাসবিহ পড়ছে? আমি বলছি তখন ওই মুসল্লিকে যে সেজদার সময় কোন দোয়া পড়ছে আমি এটা বলবো, আগে বলেন সেজদা কয়টা করছে এটা জেনে আসেন। আমি তো জানি, সে তো নিজে নিজে বলতেছে না, আরেকজন থেকে শুনে বলতেছে। আমিও বলছি আপনি আগে শুনে আসেন সেজদা কয়টা করছে, তারপরে আমি বলবো যে সেজদায় কোন দোয়া করছে। কথা বলেন ঠিক কিনা? তো ওই মুসল্লিকে বললাম যে 1 কেজি মুরগির মাংস পাকাইতে হইলে কয় গ্রাম কি লাগে, মশলা লাগে, এটা আল্লাহ তাআলা কোরআনে বলছে। কিন্তু অবাক হয়েছে, হাই হাই, এই মুরগির মাংস মশলার কথা আল্লাহ কোরআনে কইছে? ওরা বললাম হ্যাঁ অবশ্যই কিছু। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন কোন বিষয়ে যদি তোমরা না জানো, আহলাদ যিকর, যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। একজন বাবুর্চি এনে জিজ্ঞেস করেন যে 1 কেজি মুরগির মাংসের জন্য কত গ্রাম মশলা লাগবে। এই যে আপনি জানেন, আল্লাহ তো সেটাই বলছেন, তুমি জানো না, যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করো। এই তো আপনি ব্যাখ্যা পেয়ে গেলেন। হুজুর এবার বুঝছি, সুবহানাল্লাহ বললেন না? তাহলে কোরআনের ভিতরে আছে, আল্লাহ তাআলা সবচেয়ে কোরআনকে সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সূরা কমারের 17 নম্বর আয়াত, 27 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9 লাইন পরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলছেন যাদের ইচ্ছা কোরআনকে সংগ্রহ করবে, কোরআনকে বুঝবে, কোরআনের ইলম জানার ইচ্ছা, তারা যেন আমার কোরআন পড়ে। কেননা ইয়াসসারনা যিকরা, আল্লাহ তাআলা বলছেন আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সহজ করে দিয়েছি। আপনি যদি এই কোরআনে হাত দেন, কোরআনের ইলম জানেন, মর্যাদা বাড়িয়ে দিবে কে? আল্লাহ তাআলা। সূরা মুজাদালার 11 নম্বর আয়াত, 28 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 14 লাইন পরে আল্লাহ তাআলা বলছেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার হবে, কোরআনের ইলম জানবে রব্বুল আলামিন, তাদের জন্যই বলে তুমি যদি কোরআনের ইলম জানার জন্য কোরআনকে হাতে ধরো, কোরআনের শিক্ষকের কাছে যাও, কোরআনের ইলম জানো, আমি রব্বুল আলামিন তোমার মর্যাদাকে এমন উঁচু মাকামে দিব, তামাম দুনিয়াতে আমি রব্বুল আলামিন তোমার মর্যাদা এত মাকামে নিব, এত মর্যাদা আমি আল্লাহ কাউকে বানাই নাই। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে এই কোরআনের ইলম যদি তুমি জানো, কোরআনের ইলম যদি তুমি জানো, কোরআনের যদি মহব্বত করো, আর আমি আল্লাহর প্রতি যদি কোরআনের আদেশগুলো তুমি যদি মানো, আমি আল্লাহ যে আদেশগুলো দিয়েছি, তাহলে তুমি এমন এক ব্যবসা আমার সাথে করলা যেই ব্যবসায় কোনো লস। দুনিয়াতে লসবিহীন কোনো ব্যবসা আছে আপনাদের জানা মতে? কোন লসবিহীন ব্যবসা আছে? আপনাদের জামাতের লসবিহীন কোনো ব্যবসা আছে যে হুজুর এই ব্যবসা 100% গ্যারান্টি, কোনো লস নাই, এমন কোন ব্যবসা আছে আপনাদের জানা মতে? নাই। আছে একটা ব্যবসা, আল্লাহ তাআলা নিজে বলছেন। আল্লাহ তাআলা নিজে বলেন সূরা ফাতির আয়াত নাম্বার 29, 22 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরে এটা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, তোমরা যদি আমার কিতাব তেলাওয়াত করো, আপনি যখন কোরআনের কথাগুলি শুনবেন, আপনার মনের ধারণা এটা নিতে হবে, আমার রব, আমার মালিক, আমার রব নিজে নিজের জবান দিয়ে, নিজের ব্রেন দিয়ে
আল্লাহ তাআলা নিজে এই কোরআনকে কালামুল্লাহ বলছেন, অর্থাৎ প্রত্যেকটা কথা হচ্ছে আমার আল্লাহর কথা, আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তার কথা। এটা ভেবে যখন আপনি কোরআনের কথা শুনবেন তখন সে না আপনার কোরআনের মধ্যে মজা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবা একরাম নামাজ আদায় করেছেন, তাদের তীর লেগে গেছে, তীর খোলার সময় তীরের সাথে গুস্তও আসছে, তারপরও তারা নামাজে থাকার কারণে বুঝতে কেমন নামাজ, কেমন ভালোবাসা ছিল তাদের মাঝে। এরকম ভালোবাসা আমাদের মাঝে এখন পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, যদি তুমি আমার কিতাব তেলাওয়াত করো, ওয়া আকাম সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, তাহলে তুমি আমার সাথে এমন ব্যবসা করলা, তিজারাতাল লান তাবুর, এমন ব্যবসা যেই যে ব্যবসায় কোনো কি নাই, লস নাই। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ তাআলা গোটা কোরআনকে আল্লাহ তাআলা শিফা স্বরূপ দিবেন। বান্দা, তোমার অন্তরে যদি কোনো রোগ থাকে, তোমার যদি কোনো ব্যথা থাকে, চার দেওয়ালের ভিতরে বসে অন্ধকার রজনীতে না জানি কে কোন ব্যথার জন্য কান্না করে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা বলছেন, যদি তোমার কোনো ব্যথা, কোনো কষ্ট, কোনো চিন্তা, কোনো দুশ্চিন্তা তোমাকে কষ্ট দেয়, তাহলে এই কোরআনকে নিয়ে দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই কথা বলেন সূরা ইউনূস আয়াত নাম্বার 57, 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 5 লাইন পর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআন وشفاء لما في الصدور, তোমার অন্তরের কোনো বেদী থাকলে সেই বেদীকে আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে কি করবেন, সমস্ত বেদীকে হটায় দেবেন। সুবহানাল্লাহ বলেন। বুখারীর আরেকটি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো, তাবাররাকতা বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহ। তাবাররাকতা বিল কোরআন, কখনো যদি কোনো অবস্থায় যদি কখনো তুমি আটকে যাও, সামনে অগ্রসর হতে পারতেছ না, পরিবার থেকে তোমাকে কষ্ট দিচ্ছে, সমাজ থেকে তোমাকে কষ্ট দিচ্ছে, ভাই বোন আত্মীয় স্বজন তোমাকে পদে পদে বাধা দিচ্ছে, পরিবার সমাজ তোমাকে অনেক চাপে রাখছে, তাবাররাকতা বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহ, কেননা তুমি এই কোরআন থেকে বরকত নিবা। ফাইন্নাহু কালামুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কালাম স্বয়ং আল্লাহ নিজে লিখেছেন এই কালাম। এই কালামের এই বরকত নিয়ে তুমি যদি তেলাওয়াত করতে পারো, আল্লাহ অবশ্যই তোমাকে বরকত দান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যারা পড়বে তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? এমনকি এমনও বলা হয়, যেই হৃদয়ের ভিতরে কি নাই, কোরআন নাই, যেই অন্তরে কোরআন নাই, কোরআনের ভালোবাসা নাই, সেটা হচ্ছে পরিত্যক্ত ঘরের মতো। মুসলিম শরীফের 2014 নম্বর হাদিস, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কোরআন কাল বাইতিল খারাব, যে অন্তরে কোরআন নাই, যে অন্তরে কোরআন নাই, কাল বাইতিল খারাব, সেটা হচ্ছে পরিত্যক্ত ঘরের মতো। আর যারা কোরআন জানবে, কোরআনওয়ালার মর্যাদা কত বেশি জানেন? মুসলিম শরীফের 2900 নম্বর হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর পয়গম্বর বলছেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এমন ভাবে বলবেন, ইকালু লিসাহিবিল কুরআন, কোরআন ওয়ালাকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল, তুমি পড়ো, পড়তে থাকো, ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার পড়া যেখানে শেষ হবে, তোমার আয়াত যেখানে শেষ হবে, আমি আল্লাহর জান্নাত এত তারা বিশিষ্ট হবে। সুবহানাল্লাহ বলেন। এটা কি শুধু কোরআনওয়ালারই দাম?
কোরআনওয়ালাকে যারা ভালোবাসবে তাদের দাম নাই। এই তো কয়েকদিন আগেই একটা ঘটনা পড়লাম, মুফতি তকি উসমান সাহেব তার ইসলাহি খুতবাতে লিখছে, মাদ্রাসার এক বাবুর্চি কি রান্না করে খাওয়ায় এক বাবুর্চি, সে প্রতিদিন ছাত্রদেরকে রান্না করে খাওয়াচ্ছে। তো একদিন বৃষ্টির সময় বাবুর্চি আবার সহজ সরল মানুষ, তার ছাত্ররা সবাই বলদ করে ডাকে। কি বলে ডাকে? বলদ। সে সহজ সরল মানুষ, কিছুই বলে না। অনেক মানুষ আছেন এরকম, কিছুই বলে না। তো একদিন বৃষ্টির সময় খানা পাকাইতে দেরি হয়ে গেছে, খানা নিয়ে আসতেছে, আসার পরে পড়ে গেছে, ভাত ডাউল সব পড়ে গেছে। ছাত্ররা জোরে জোরে চিল্লা চিল্লা বলা শুরু করছে। এবার তার অন্তরে লেগে গেছে, সহজ সরল মানুষ যদি একটু চেতা হয়, চড়াও হয়, তাহলে কিন্তু অনেক মুশকিল হয়ে যায়। একবার যদি বেকা হয়, তারে সহজ করা অনেক মুশকিল, সোজা করা। এবার বাবুর্চি সাহেব মোহতামিম সাহেব রুমে সরাসরি চলে গেছে, হুজুর কালকে থেকে আমি আর এই মাদ্রাসায় খানা পাকাবো না, আমি আজকে রিজাইন দিলাম, এই বেদব ছাত্রদেরকে আমি খানা পাকায় খাওয়াবো না। তারা প্রতিদিন বলদ বলে মানে নিচ্ছি, কিন্তু আজকে এত কষ্ট করে আমি পাকাইলাম, আমি তো ইচ্ছা করে পড়ি নাই, তারপরেও কি হয়েছে, পড়ে গেছে। আজকে তো বলদ, আপাতত আজকে তো বলদ না বলতে পারতো। এটা বলে সে বিদায় নিয়ে চলে গেছে। রাত্রে বেলায় ঘুমাইছে। দিল দিয়ে কথা বলি, শুনবেন, আল্লাহ ওয়ালা যারা যারা কোরআন ওয়ালা তাদেরকে ভালোবাসতে আল্লাহ কি পরিমাণ তাদেরকে মহব্বত করেন দেখেন। এই বাবুর্চি রাত্রিবেলায় যখন ঘুমাইছে, স্বপ্নে দেখে বিশাল বড় হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দা বাবুর্চি যখন রাত্রিবেলা ঘুমের ঘরে ঘুমাইল, স্বপ্নে দেখে বিশাল বড় হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। হাসরের ময়দানে আল্লাহর বান্দা দীর্ঘ লং টাইম পর্যন্ত কি করে, দৌড়াদৌড়ি করে, না কোনো কুল পাওয়া যায় না। প্রচন্ড তাপের কারণে পুরা হাসরের ময়দান তামা তামা হয়ে গেছে। সমস্ত মানুষগুলো পঙ্গপালের মতো হাসরের ময়দানে শুধু ঘুরপাক খাচ্ছে। আবার কিছু মানুষকে দেখতে পারতেছে, পুলসিরাতের যেই ময়দান অত্যন্ত চিকন এবং সুরালু যেই ময়দানটা আছে, পুলসিরাতের ময়দানে পুলসিরাতের যেই পুল আছে, পুলের দিকে দৌড়াচ্ছে। হাজার হাজার মানুষ পুলসিরাতের পুল পার হওয়ার জন্য যখন দৌড়ায়, না না এত চিকন হওয়ার কারণে এই পুল আর পারি হতে পারতেছে না। পুলসিরাতের নিচে জাহান্নামে চলে, জাহান্নামের আগুনে এত বিকট চিৎকার সহ্য করার মতো না। আল্লাহর বান্দা বাবুর্চি চিন্তা করলেন, আমিও পুলসিরাতের দিকে দৌড়াই। পুলসিরাতের দিকে যখন দৌড় দিল, এক পর্যায়ে যাওয়ার পরে দেখতে পারলো হাজার হাজার মানুষ জাহান্নামে পড়ে যাচ্ছে। এমন টাইমে, ইন দ্য মিন টাইম, এই সময় অনেকগুলা ছাত্রদের বিশাল বড় এক বহর পুলসিরাতে পা রাখা মাত্রই সঙ্গে সঙ্গে পুলসিরাতের পুল বিশাল বড় জমিনে পরিণত হয়ে গেছে। ওই ছাত্রগুলো যখন পুলসিরাতের পুলের কাছে আসছে, বিশাল বড় ময়দানের মতো হয়ে গেছে। সবাই তো পুলসিরাতের পুল পার হওয়ার জন্য জাহান্নামে পড়ে কান্নাকাটি করে জাহান্নামে পড়ে যাচ্ছে, আর ছাত্ররা পা রাখা মাত্র বিশাল বড় ময়দানে পরিণত হয়ে গেছে। এবার ওই ছাত্রগুলা পার হইতেছে, আবার পিছনে যে একটা ছাত্র আছে সে বলতেছে, তোরা তো সবাই পার হইতেছ, অনেকগুলা মানুষ পার হইতে যায় জাহান্নামে পড়ে যাচ্ছে, আমাদের ওই যে বলদটারে দেখা যায়, ওই বলদটারে লইয়া চল, আমরা পুলসিরাতের পুল পার হই। সুবহানাল্লাহ বলে। হুজুর আমি তাকে দেখি, এই মাদ্রাসার সমস্ত ছাত্রগুলা পুলসিরাতের পুলে দাঁড়িয়ে আছে, আমারে লইয়া তারা জান্নাতে গেল। সুবহানাল্লাহ। হুজুর আমি আজকে দেখে আসছি, আমি আর যতদিন জীবিত থাকবো ততদিনে আমি এই ছাত্রদের খানা পাকাবো। সুবহানাল্লাহ। একটু জিকির করুন, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই তিরমিজি শরীফের 2900 নম্বর হাদিসে ইরশাদ করেন, মান ক্বরাআল কুরআনা ওয়াস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন্না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, যখন রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বিচারক হিসেবে বসে যাবেন, সমস্ত মানুষের বিচার করবেন, তখন আল্লাহ রব্বুল আলামিন হাফেজে কোরআনদেরকে ডাকবেন। রব্বুল আলামিন সেই বিচারের ময়দানে সবচেয়ে ভিআইপি টিকেট দিবেন রব্বুল আলামিন হাফেজে কোরআনদেরকে। মালিক তাদেরকে এই ভিআইপি টিকেট দেওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আমি তোমাদেরকে আরো কিছু দিতে চাই। আল্লাহ রব্বুল আলামিন হাফেজে কোরআনকে ডাকবে, ডাকার পর বলবে, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ রব্বুল আলামিন হাফেজে কোরআনকে ডাকার পর বলবেন, আরে হাফেজে কোরআন, আমি তোমাকে আজকে এমন পারমিশন দিলাম, যেই ব্যক্তিদেরকে আমি জাহান্নামের টিকিট দিয়েছি, জাহান্নামে যাওয়ার ফয়সালা করেছি, এমন 10 জন ব্যক্তিকে তুমি জান্নাতে লইয়া যাও। এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে লইয়া যাও। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ তাআলা কি পারমিশন দিবেন হাফেজে কোরআনকে। এই যে ইশাআতুল উলুম মাদানী নিসাব মাদ্রাসা, এত বড় একজন আলেম, গোটা টাঙ্গাইলবাসীর জন্য নক্ষত্র। আপনি আসবেন, উস্তাদদেরকে মহব্বত করবেন, শায়েখের কাছে আসবেন, ছাত্রদেরকে মহব্বত করবেন। কিয়ামতের ময়দানে কখনো যদি বিপদে পড়ে যান, এই ছাত্রগুলো আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস করেন? সকলকে ঘুমাচ্ছেন? আমরা যদি ঘুমিয়ে যাই, আমাদের ঈমানকে চোর, ঈমান চোর যারা আছে তারা ঈমান চুরি করে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যদি ঘুমিয়ে যাই, ঈমান চোর যারা আছে তারা ঈমান চুরি করে নিয়ে যাবে। আমাদের যদি ঈমান চুরি করে নিয়ে যায়, জান্নাতে যাওয়ার কোনো আশা আমরা করতে পারি না। সম্মানিত হাজিরিন, হাফেজ আলেম তাদেরকে মহব্বত করবেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান লা ইয়াকুনু খামসান ফাহালাকুন। যদি তুমি আলেম না হতে পারো, নিজের পরিবার থেকে একজন আলেম বানাও। যদি তাও না হতে পারো, আলেমকে মহব্বত করো, হাফেজ কোরআনকে মহব্বত করো। তাও যদি না পারো, তাদেরকে সহযোগিতা করে তুমি সেই কাতারে যাও। 5 নম্বর হয়ে না, ধ্বংস হয়ে যাবে। আমার আগের বক্তায় আলোচনা করে গেছে। আপনাদেরকে একটি ঘটনা শোনাই, আপনারা শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তামাম দুনিয়াতে যত বড় বড় বাদশা চলে গেছেন, তাদের মাঝে একজন বাদশার নাম হচ্ছে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি। মুফতি তকিসমান দামত বরকাতুহুল আলিয়া তার তাযীমুল তাহফিজুল কোরআনে উল্লেখ করেছেন। খুতবাতে হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামে এই ঘটনা উল্লেখ করেছেন। সুলতান মাহমুদ গজনবী এক সময় পুরা ভারতবর্ষের বাদশা ছিলেন। পুরা ভারতবর্ষ তিনি দখল করছিলেন। তিনি যেমন বাদশা ছিলেন, ঠিক তেমনি ভাবে অনেক বড় আল্লাহওয়ালাও ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা। একদিন তিনি এক যুদ্ধে থেকে ফেরার সময় স্টেজের পিছনে অনেক কথা হচ্ছে, তাহলে একদিন তিনি এক যুদ্ধ থেকে ফেরার সময় রাত্রি হয়ে গেছে, গভীর রজনী, সে তার রাজ দরবারে ঢুকবে। ঠিক এই মুহূর্তে
মধুর সুরে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ বলেন। এত মধুর সুরের আওয়াজ। সে ওজিরে আজমকে বলতেছে, এখন তো অনেক টাইম, এই যে মধুর সুরে কোরআন তেলাওয়াত হয়, এই তেলাওয়াতের আওয়াজ কোত্থেকে আসে, কোত্থেকে এই তেলাওয়াতের আওয়াজ আসতেছে? এটা শোনার জন্য ওজিরে আজমকে পাঠাইলেন, না, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সুলতান মাহমুদ গজনবী বললেন, তোমাদের দিয়ে কাজ হবে না, আমি নিজেই যাব, আমি নিজেই দেখবো কোত্থেকে কোরআনের আওয়াজ আসে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি যখন দরবার থেকে বের হয়ে আল্লাহ পাকের মধুর সুরে কোরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য পাগল, না না কোনো জায়গা থেকে এই কোরআনুল কারীম তেলাওয়াত আসে খুঁজে পাচ্ছে না। এক পর্যায়ে তিনি রাজ দরবার থেকে একটু বহু দূরে খোঁজাখুঁজি শুরু করল, না না তাও খুঁজে পাওয়া যায় না। ও মুসলমান, বর্তমান সময়ে আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে যেমন ভাবে চতুর্পাশে বাতি জ্বলে, কি জ্বলে না? বাতি জ্বলে কিনা বলেন? এই যে মাহফিলের আশেপাশে অনেকগুলা বাতি আছে। তৎকালীন সময়ে সুলতান মাহমুদ গজনবীর যে রাজভবন ছিল, তার আশেপাশে বাতির ব্যবস্থা ছিল এমন না। তৎকালীন সময়ে ব্যবস্থা ছিল হেজাক বাতি, চিনেন কিনা? এই হেজাক বাতিগুলো তৎকালীন সময়ে তার দরবারের পাশে জ্বলতো। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ অনেক খোঁজাখুঁজির পরে রাজ দরবার থেকে দূরে এক কনকনা শীতের ভিতরে হাফেজে কোরআন অল্প কাপড় পরে সে কি করে ওই হেজাক বাতির নিচে কোরআনুল কারীম তেলাওয়াত করে। সুলতান মাহমুদ গজনবী ওই হাফেজে কোরআনের পাশে দাঁড়িয়ে মধুর সুরে তেলাওয়াত শুনে অনেকক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, না না তারপরও তার মন ভরে না। এই জন্য হাফেজে কোরআনকে আর থামাই না, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাফেজে কোরআনের জবানে তেলাওয়াত শুনতেছে। হঠাৎ করে যখন হাফেজে কোরআনের তেলাওয়াত শেষ হয়ে গেছে, হাফেজে কোরআন পিছনের দিকে তাকিয়ে দেখে কে যেন পিছনে তাকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে। হাফেজে কোরআন এক পর্যায়ে জিজ্ঞেস করে, কে গো আপনি? আপনি আমার কোরআনুল কারীম তেলাওয়াত শুনতেছেন? হযরতে সুলতান মাহমুদ গজনবী হাফেজে কোরআনকে উদ্দেশ্য করে, বাবা আগে তুমি বলো, এই কনকনা শীতের ভিতরে তুমি কি জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করো? কি জন্য এখানে দাঁড়িয়ে তেলাওয়াত করো? হাফেজে কোরআন এক পর্যায়ে বলে, কে গো আপনি? আমি জানি না, কিন্তু জনাব কি বলবো, এই দুনিয়াতে আমার আপনজন মা আর আমার বাবা নাই। এই দুনিয়াতে আপনজন কেউ নাই। নির্দিষ্ট টাইম হওয়ার পরে মাদ্রাসার বাতি বন্ধ হয়ে যায়। আমার তো অপর টাইমের প্রয়োজন, ছাত্রদের সবক হয়ে যায়, কোরআনুল কারীমের সবক হয়ে যায়, কিন্তু আমার সবক হয় না। আমি দুনিয়াতে কাউকে বলতে পারি না আমার একটা হারিকেন কিনে দেন, আমি অপর টাইম পড়ব। এই মাদ্রাসায় যাদের হারিকেন আছে তারা তো 10টার পরে হারিকেন দিয়ে পড়ে, কিন্তু আমার তো হারিকেন নাই। এই জন্য আল্লাহ পাকের কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি না। আমি খুঁজে খুঁজে দেখলাম এই যে রাজ দরবারের পাশে একটা হারিকেন হেজাক বাতি জ্বলে। আমি প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কোরআনুল কারীম তেলাওয়াত করি আর মুখস্থ করি। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলেন, বাবা চলো না আমার সঙ্গে চলো,
এবার হাফিজ কোরআন বলে, আমি কই আপনার সাথে যাব? বাবা রে, তুমি আমারে চিনো নাই, আমি হলাম এদেশের বাদশাহ সুলতান মাহমুদ। বাদশাহ ছেলেটি তখন ভয় পেয়ে গেল। সুলতান মাহমুদ গজনবীর সঙ্গে তার রাজ দরবারের দিকে যায়। এক পর্যায়ে সুলতান মাহমুদ রাজ দরবারে যাওয়ার পরে সুলতান মাহমুদ সিংহাসনে বসে না, হাফিজ কোরআনকে নিয়া ওই সিংহাসনে বসাইয়া সুলতান মাহমুদ নিজে নিচে নিচে বসে যায়। উজিরে আজমকে বলে, উজিরে আজম আমার একটা খাতা দে আর একটা কলম দে। একটা খাতা আর কলম আনা হলো। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলে, বাবা আমারে বলো না একটা হারিকেন কেনার জন্য কত টাকা লাগে? আরে বাবা তোমার খানার জন্য কত টাকার প্রয়োজন? তোমার পাঞ্জাবি বানানোর জন্য কত টাকা প্রয়োজন আমারে বলো। এক পর্যায়ে একটা লিস্টি করা হলো, 1 মাসের হিসাব বের করা হলো। 1 মাসের হিসাব বের করে 12 দিয়ে গুণন দিয়ে 1 বছরের হিসাব বের করে সুলতান মাহমুদ বলে, উজিরে আজম আমার নিজস্ব তৌফিল দেখে আল্লাহর কোরআনের পাখির জন্য তুমি কি করো? এই অর্থগুলা দিয়ে দাও। সুলতান মাহমুদ গজনবী 1 বছরের যত টাকা লাগে হারিকেনের টাকার ব্যবস্থা করে দিল। তার খানার জন্য যা যা লাগে ব্যবস্থা করে দিল। তার পাঞ্জাবির জন্য যা লাগে সব দিয়ে দিল। উজিরে আজমকে ডাক দিয়ে বলে, উজিরে আজম রে, আল্লাহর কোরআনের পাখিকে মাদ্রাসা পর্যন্ত পৌঁছিয়ে দেয়া সব। আল্লাহর কোরআনের পাখি যখন মাদ্রাসায় চলে যাওয়ার জন্য সুলতান মাহমুদ গজনবীর দরজা যখন পার হবে, সুলতান মাহমুদ ডাক দিয়ে বলে, রে বাবা দুনিয়াতে এমন কোন ইচ্ছা নাই যে পূরণ হয় না। রে বাবা তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন আমার যেন স্বপ্নে যুগে আল্লাহর পয়গম্বরের স্বপ্নে দেখায়। এই একটা ইচ্ছা আমার আছে, আর কোন ইচ্ছা আমার নাই। বাচ্চাটি চলে গেল। এখনো তাহাজ্জুদের সময় হয় নাই। মাদ্রাসায় যাওয়ার পরে সুন্দর করে ওযু করে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়ে রব্বুল আলামিনের কাছে হাত তুলে বলে, মালিক ও রব্বুল আলামিন, আল্লাহ ও মালিক, ও মালিক আমি জানি না সুলতান মাহমুদকে, ও মালিক তার কি পরিমাণ গুনাহ আমি জানি না। আয় আল্লাহ তার যে শেষ ইচ্ছা আল্লাহ তুমি পূরণ করে দাও। সুলতান মাহমুদ ঘুমের ঘরে ঘুমাইছে। ঘুমের ভিতরে হঠাৎ করে স্বপ্নে দেখে কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার স্বপ্নে। সুলতান মাহমুদ ডাক দিয়ে বলে, ও রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন আমল করি নাই গো পয়গম্বর যে আমলের কারণে ও নবী আপনি আমার সাথে স্বপ্নে যুগে সাক্ষাৎ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়ে বলে, হে সুলতান, যে কোরআনের পাখির জন্য হারিকেনের ব্যবস্থা করে দিলা, আমার মালিক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর গো আর দেরি নয়, আমার সুলতানের জন্য মদিনা থেকে আপনি তার স্বপ্নে চলে যান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দর্শন করাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেছেন, পয়গম্বর বলেন, তাবাররাকতা বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহ। তুমি যদি কখনো বিপদে পড়ে যাও, তোমার যদি কোনো নেক বাসনা পূরণ করার ইচ্ছা থাকে, একবার তুমি আমার কোরআনুল কারীম হাতে নেবে, কোরআন পড়ে আমি মালিকের দরবারে দোয়া করবে, আমি মালিক
এমন কোন ইচ্ছা নাই যে কবুল করব না। সুবহানাল্লাহ। আমি যে কোনো ইচ্ছা যদি আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ তাআলার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বাদশার স্বপ্নে যেমন ভাবে আসছে, আপনি যদি কোরআনওয়ালাকে মহব্বত করেন, কোরআনওয়ালার জন্য যদি আপনি মহব্বত করেন, আর কোরআনওয়ালাকে ভালোবেসে আপনি যদি একটা টাকাও যদি আপনি দেন, কিয়ামতের ময়দানে এই 1 টাকা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে আমরা ভালোবাসবো তো ইনশাআল্লাহ। কোরআন আপনি পড়তে পারেন না তাও কোনো সমস্যা নাই, পড়তে পারেন না কোনো সমস্যা নাই, কোরআন শুধু খুলে খুলে একবার দেখবেন। এমন তো নজির আমরা পাই, কোরআন খুলে শুধু একবার দেখছে আর বলছে এটা আমার রবের কথা, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগিচা বানায় দিয়ে। সুবহানাল্লাহ। এই তো কয়েক বছর আগে আরশাদ মাদানী রহমতুল্লাহ আলাই আমাদের বাংলাদেশে আসছিলেন। তিনি একটা ঘটনা বলছেন, এই ঘটনা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে এ পরিমাণ, কোরআন হলো তার কালাম, এই কালামকে যদি আপনি মহব্বত করেন, মহব্বত করবে কে? আল্লাহ। আল্লাহ করবেন মহব্বত। এক এলাকা, যেই এলাকাতে আপনার দিন বলতে কিছু নাই, আজ থেকে 100 বছর পূর্বে এই এলাকায় কি এত আধুনিক ব্যবস্থা ছিল? এত আলেম ওলামা ছিল না। আপনি একটা বিভাগে মাত্র কয়েকটা মাদ্রাসা, এত কম ছিল। এমন এক অজপাড়া এক গ্রামে সুন্নত তরিকায় কাফন দাফন করতে হবে, এই নিয়ম তারা জানে না। ওই এলাকায় একজন মানুষ মারা গেল। এই ঘটনা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। কোরআন যে তাবাররাকতা বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহ, কোরআন যে কত বরকত দেখেন। এই এলাকার যেই মানুষটি মারা গেল, তারা চিন্তা করলেন যে তাকে তো কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। সুন্নত তরিকায় কাফন দাফনের ব্যবস্থা তারা জানে না। এই জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে যে কোন একটা হুজুর যদি পায়, কোন ইমাম সাহেব যদি পায়, তারা দিয়ে সুন্নত তরিকায় কাফন দাফনের ব্যবস্থা করবে। দিন চলে যায়, 2 দিনের দিন না না কোনো হুজুর আসে না। হঠাৎ করে দেখে বাইসাইকেল করে একটা হুজুর আসতেছে। এলাকার সমস্ত মানুষ তো খুশি, আত্মহারা। তারা বাইসাইকেলকে থামায়া হুজুরকে বলতেছে, হুজুর, ও হুজুর, আমাদের এলাকায় একজন মানুষ মারা গেছে, তার কাফন দাফনের ব্যবস্থার প্রয়োজন। হুজুর, আপনি এক কাজ করেন, আপনি আমাদের এই সুন্নত তরিকায় কাফন দাফনের ব্যবস্থা করে যান। হুজুর বলতেছে, আমার তো চাকরির একটা ইন্টারভিউ আছে, আমার তো তাড়াতাড়ি যাওয়ার প্রয়োজন। আমি যদি এই কাজে লিপ্ত হয়ে যাই, আমার তো চাকরি ইন্টারভিউ চলে যাবে। তারপরও যেহেতু আপনারা সুন্নত তরিকায় কাফন দাফনের ব্যবস্থা জানেন না, ঠিক আছে, আমি আপনাদের কাফন দাফনের ব্যবস্থা যা যা লাগে, সুন্নত তরিকা যা লাগে আমি করে দিয়ে যাব। এবার হুজুর বাইসাইকেল নিয়ে নেমে ওই জানাজায় শরীক হয়ে গেল। সুন্দরভাবে সুন্নত তরিকায় গোসল করেয়া, কাফন পরেয়া, কবরস্থ কইরা তার চাকরি ইন্টারভিউর কাছে গেছে। যেখানে ইন্টারভিউ শেষ হয়ে গেছে, হাজত দেখাইছে, আমি তো এই কাজে লিপ্ত হয়ে গেছিলাম, আমার একটু সুযোগ দেন। ঠিক আছে, তোমার চাকরির যে ডকুমেন্টস, যে পেপারগুলো আছে, অ্যাপয়েন্টমেন্ট যেই পেপারগুলো আছে, আপনার কি বলে, যে সিভিগুলো জমা দিতে হয়, তাহলে সেই সিভিটা দাও। হুজুর এবার পকেটে হাত দিয়ে দেখে তার গুরুত্বপূর্ণ যেই কাগজগুলা ছিল, সেই কাগজগুলা তার পকেটে আর নাই। তখন সে চিন্তা করতেছেন, হায় হায়, এই কাগজ কোথায় পড়ে গেল, কোথায়? তখন তার স্মরণে আসছে, ও, আমি যখন ওই লোকটাকে কবরে নামাইছি, তখন মনে হয় আমার এই পকেট থেকে কাগজগুলো পড়ে গেছে কবরে। এক পর্যায়ে তারা এই হুজুর চলে গেল ওই এলাকার যে মাতাব্বর আছে, নেতা, আপনারা কি বলেন, নেতাই তো বলেন, পঞ্চায়েত যারা করে, আগে তো পঞ্চায়েত হইতো, এই এলাকা তো সালিশ বলে নাকি, সালিশের প্রধান তার কাছে গেছে, মুরব্বী, আমার তো এই অবস্থা, চাকরির ডকুমেন্টসের যেই সিভি আছে সেটা তো আমার পকেটে ছিল, আমি যখন লোকটাকে নিয়ে কবরে নামছি হয়তো সেখানেই পড়ে গেছে, তাহলে কি করা যায়? আপনি তখন ওই এলাকার নেতা মাতাব্বর বলতেছে, যদি মাসআলাগত কোনো সমস্যা না থাকে তাহলে আপনি যা বলবেন আমরা তাই করব, যেহেতু আপনি বিপদে আমাদের পাশে দাঁড়াইছেন। সুবহানাল্লাহ বলেন। এমন ভালো মানুষ দুনিয়াতে আছে কি নাই? এক পর্যায়ে বললেন, তাহলে কি করবেন?
আমরা তো একটু আগে কবরস্থ করছি, এখনো তো লাশ ফাটে নাই, কোনো কিছু হয় নাই, দু একটা ঢাউট সরাইয়া অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো নিয়ে আসবো। এরে মধুপুরের মুসলমান, আল্লাহর এই বান্দা আলেম এক পর্যায়ে যখন মাতাব্বরকে বললেন, তাকে লইয়া কবর পর্যন্ত চলে গেলেন। না, কোনো মানুষ যাওয়ার জন্য সাহস পায় না, সবাই দূরে দাঁড়িয়ে আছে, দেখি হুজুর কিভাবে কি করে, কারণ এখনো পর্যন্ত তাদের এই জ্ঞান নাই। কবর দেওয়ার পরে দু একটা দাওয়াত সরানোর কোনো জ্ঞান তাদের নাই। এই জন্য তারা এটাকে অনেক বড় কিছু এবং আযাবের বিষয় মনে করে, এই জন্য তারা পাশে দাঁড়িয়ে থাকে। হুজুর এক পর্যায়ে কবর পর্যন্ত চলে যাওয়ার পরে দু একটা দাওয়াত সরাইয়া আল্লাহর বান্দা যখন নিচের দিকে তাকাইছে, তাকিয়ে দেখে মাত্র কয়েক মিনিট পূর্বে যেই মানুষটাকে কবরস্থ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার গোটা কবরকে জান্নাতে সুগন্ধা ভরপুর করে দিয়েছে। আল্লাহর বান্দা চিন্তা করলেন, আমার চাকরির জায়গায় থাকবে, এই কবরে আমাকেও যেতে হবে। এই জন্য বললেন, আমার চাকরি আমার দরকার নাই, আমি আগে জানবো এই বেটা কি আমল করেছে, যার কারণে রব্বুল আলামিন সামান্য সময়ের ব্যবধানে তার কবরকে জান্নাতের বাগিচা বানাই দিয়েছে। এক পর্যায়ে সে কি করলো, তার পরিবারের কাছে গেল। না না, পরিবারে কেউ নাই, তার স্ত্রী নাই, তার কোনো ছেলে সন্তান নাই, একটা মাত্র মেয়ে সন্তান। সেই মেয়ে সন্তানের কাছে যাওয়ার পরে বলে, মা বলো না, তোমার বাবা এমন কি আমল করেছে যে আমলের কারণে আমার মালিক রব্বুল আলামিন তার কবরকে জান্নাতের বাগিচা বানাই দিল। এবার মেয়ে বলে পর্দার আড়াল থেকে, ওগো হুজুর, আমি জানি না আমার বাবা কি আমল করেছে, আমার এমন কোনো মনে হয় না। আমার বাবা সারাদিন কাঠুরিয়ার কাম করতো, কাঠ কাটতো, সারাদিন কাঠ কেটে তেমন 5 ওয়াক্ত নামাজও ছিল না, কিন্তু আমি একটা আমল করতে বাবারে দেখছি। হুজুর তখন বলে, মা বলো, তাড়াতাড়ি বলো, এমন কি আমল করেছে যার কারণে রব্বুল আলামিন তার কবরকে জান্নাতের বাগিচা বানাই দিয়েছে। এবার মেয়েটি বলে, হুজুর, আমার বাবা সারাদিন কাঠুরিয়া কাম করতো, কাঠুরিয়া কাজ করতো, সারাদিন কাঠ কেটে বাড়িতে আসার পরে সুন্দর করে গোসল করত। গোসল করার পরে রাত্রি বেলায় যে মাগরিবের নামাজ আছে, মাগরিবের নামাজ পড়ে আমি আমার বাবাকে দেখেছি আমাদের আলমারির উপরে একটা কি যেন বই আছে, কাপড় দিয়ে পেঁচানো, এটা সুন্দর করে নামাতো, নামানোর উপরে আমার বাবা ওই বইটা পড়তে পারে না, শুধু ওই বইয়ের উপর দিয়ে হাত ঘুরাইতো আর বলতো, এ বি সচ কাহা, এ বি সচ কাহা, এ বি মেরা মৌলা কা ফরমান হে, এ বি সচ কাহা, এটাও সত্য কথা, এটাও আমার আল্লাহর কথা, এটাও আমার আল্লাহর কথা। হুজুর বলে, মা, ও মা, তুমি কি পারবানি আমার ওই বইটা আমার হাতে দিতে? এবার যখন মেয়েটা ওই বইটা তার হাতে দিছে, হাতে দেওয়ার পরে দুনিয়ার কোনো কালাম নাই। হুজুর তাকিয়ে দেখে এটা হলো আল্লাহর কালাম, কোরআনুল কারীম। তার আর বুঝতে বাকি রইল না, সে পড়তে পারে নাই, শুধুমাত্র কেবলমাত্র ওই কোরআনের উপরে হাত বুলানোর কারণে রব্বুল আলামিন তার কবরকে জান্নাতের বাগিচা বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনওয়ালাকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ। সুলতান মাহমুদ গজনবী কোরআনওয়ালাকে একটা হারিকেন কিনে দিয়েছে, একটা হারিকেন কিনে দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছে, আপনি যদি কখনো আসেন কোরআনওয়ালার পাশে দাঁড়ান, আপনি কিছু পারেন না, আপনার যা আছে তাই সামর্থ্য দিয়ে কোরআনওয়ালার পাশে দাঁড়ান। আর এটা যদি মনে রাখেন, ও মাওলা,
আমার কোনো সম্পদ নাই, আমার যা আছে তাই দিয়ে আমি কোরআন ওয়ালার পাশে দাঁড়ালাম। আল্লাহ না জানি রব্বুল আলামিন আপনার এই ছোট্ট আমলের কারণে জান্নাতের বাগিচা বানায় দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا رب العالمين يا أكرم الأكرمين يا رحيم المساكين يا ذا القوة المتين أو رب العالمين أي الله কুতিবাই গুনাহগার বান্দা আল্লাহ তোমার দরবারে হাত উত্তোলন করিয়েছি আল্লাহ। আল্লাহ জানা অজানা শিরকি বিদাতি সগীরা কবিরা না জানি কত গুনাহ করেছি মালিক। আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে তোমার দরবারে হাত উত্তোলন করিয়েছি গো আল্লাহ। ওগো মালিক রব্বুল আলামিন তুমি আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করিয়া দাও আল্লাহ। ইশাতুল উলুম মাদারিসা মাদ্রাসাকে কবুল করিয়া নাও ও মালিক। এই মাদ্রাসার শেখ আল্লাহ আল্লাহ মৌলানা আশরাফুল আলম সাহেব দামাত বারাকাতুহুম আলাইহি কবুল করিয়া নাও ও রব্বুল আলামিন। আল্লাহ জানি না কখন আমাদের সামনে আজরাইল এসে যাবে, আল্লাহ আমরা জানি না কখন আজরাইল আমাদের সামনে এসে যাবে মালিক। এক মিনিট টাইম এদিক সেদিক করা যাবে না ও রব্বুল আলামিন। আয় আল্লাহ বাস পাখির মতো সু মেরে নিয়ে যাবে আল্লাহ জানি না কি অবস্থায় থাকবো ও মালিক রব্বুল আলামিন। আমাদেরকে পরিপূর্ণ মুমিন না বানাইয়া আল্লাহ ওই কবরের পথে যাত্রী করিও না গো আল্লাহ। ও রব্বুল আলামিন কবরকে বড় ভয় লাগে মালিক। কারো জন্য জান্নাতের বাগান আবার কারো জন্য জাহান্নামের ঘর। ও রব্বুল আলামিন আল্লাহ কারো জন্য কবর সাপ বিচ্ছুর গর্ত হয়ে যাবে মালিক জানি না গো মালিক। আমাদের কবরের পাশে আমাদের শিহরের পাশে যদি সাপ বিচ্ছু গুলো এসে যায়, দুনিয়াতে বিচ্ছু দেখে আমরা ভয় পাই গো মালিক। ওই কবরে বিচ্ছুগুলো আমাদের নাক মুখ দিয়ে ঢুকবে গো আল্লাহ। ও রব্বুল আলামিন আমাদের কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ। ও মালিক এখানে যারা আমিন আমিন বলতেছে গো আল্লাহ, কারো মা নাই গো বাবা নাই, মা নাই গো বাবা নাই, অন্ধকার কবরে সেই তো আল্লাহ সকলে মা বাবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। আমি জানি না গো মালিক এখানে জনম দুঃখিনী মা, কারণ না জানি মা দুনিয়াতে হারাইছে আল্লাহ। ও মালিক আমরা যখন ছোট ছিলাম স্কুলে যাইতাম গো মালিক, যতক্ষণ পর্যন্ত আমাদের দেখা যায় মা ততক্ষণ পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে থাকতো। আমার কলিজার টুকরা সন্তান না জানি রাস্তায় হুসুট করে পড়ে যায়। এই দরদি মা যে হারাইছে মালিক, আমাদের মা পেশাবের উপর ঘুমাইয়া আমাদেরকে বুকের উপর রাখিয়া
মা সারা রাত পেশাবের উপর ঘুমাইছে। আমাদের যাদের জনম দুঃখিনী মা নাই গো মালিক, ওই মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। আমাদের যাদের বাবা হারাইছে মালিক, যেই বাবা সকালবেলা উঠে সন্ধ্যা পর্যন্ত জমিনে কাজ করে হাড় ভাঙ্গা পরিশ্রম করেছে, রোদ বৃষ্টি অপেক্ষা করে ফসল ফলাইছে মালিক, না জানি কত রাতের ঘুম হারাম করেছে আল্লাহ আমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য। বাবা কি পরিমাণ কষ্ট করেছে। আমরা যারা বাবাকে হারাইছি মালিক, ওই বাবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও ও রব্বুল আলামিন। এখানে যারা আমিন আমিন বলতেছে আল্লাহ, এখনো তো এমনও তো অনেক মানুষ আছে চার দেওয়ালের ভিতরে গভীর রজনীতে না জানি মালিক কোন ব্যথা বেদনার জন্য কাঁদে। ও মালিক, আয় আল্লাহ তুমি সকলের দুশ্চিন্তা দূর করিয়া দাও। আল্লাহ এলাকার মা বোনদেরকে কবুল করিয়া নাও। অনেক মা বোনের রাত্রি জাগরণ করতেছে আল্লাহ, তোমার কোরআনের কথা শুনলো, হাদিসের কথা শুনলো মালিক। আল্লাহ তুমি এই বুয়ারের মা বোনদেরকে কবুল করিয়া নাও। ও মালিক, আয় আল্লাহ বিশেষ করে ইশাতুল উলুম মাদ্রাসায় কত তলবেলেম কোরআনের পাখিগুলো বড্ড কষ্ট করে মাদ্রাসায় পড়ে, জায়গা হয় না গো মালিক, কিন্তু এখানে আল্লাহ কোরআনের এলেম আছে। ও মালিক